ও ঈদ আইনর রায় দুইও ঈদর রায় আর হইয়া থাকলো গিয়া আরাফাতর রায় আর শবে বরাতর রায় নিসফে শাবান আরি শবে বরাত নাই যদিও শব্দ নিসফে শাবান তো আমরা প্রচলিত ভাষা হইয়া থাকলো গিয়া শবে বরাত হইয়া হইয়া আমরা পুকারি হই সম্বোধন করি। তো শবে বরাত তো আসলে কোরআন এবং হদিসের মাঝে নাই। শবে বরাত হইয়া এক গুরু হয়তো ওখান দিয়ে আপনার দান্দা লাগাই দিয়ে দুকা দিয়ে বলে শবে বরাত কোনোখানো নাই। আসলে কোনো শবে বরাত নাই, সবই তো ফার্সি শব্দ ইকান নাই। কিন্তু লাইলাতি মোবারকা মোবারক রায় কিবা তো আপনার লাইল ইলা শব্দ, যেমন আপনার হাম্মানা শব্দ সব মানে রাইত আর রাইতকুর হাম্মানা শব্দ কোরআন আর হদিসের মাঝে আছে। আর বিশেষ করিয়া শবে বরাতর সুবুতর বিয়াবারে হদিস শরীফের মাঝে একাধিক হাদিস সকল আছে, যেটা আপনার কবি হদিস সকল, যেটা সহি হদিস সকল, যেটা রাবি সকল অত্যন্ত মজবুত রাবি সকল। গতিকে শবে বরাতর মাঝে কোনো সন্দেহ নাই যে শবে বরাত আছে, অথচ আমরা অনেকে কই যে এটা নাই বা বেকার বা এটা থেকে মানুষের বিরত রাখি হরাই। আসলে এটা ঠিক না। মানুষ আবাদত বন্দেগী করতো, কিন্তু করতো তার নিয়ম মাফিক, হদ তাজাউজি করতো না। যে কোনো জিনিসও বাড়াবাড়ি ঠিক নাই, আবার হদ তাজাউজি ঠিক নাই। আপনি আপনার মন গড়া কিছু আবাদতরে বাড়াই দিলে ওইতো নাই। দিন মনে করিয়া এমনি আপনার মন গড়া জিনিস সামিল করলে এগুলো আপনার আবার বেদাত হইব। কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন জলালা ওয়া কুল্লু জলালাতিন ফিন্নার। সকল নয়া এক কাম রে আপনি দিন মনে করিয়া, দিনের কাম মনে করিয়া, শরীয়ত মনে করিয়া এগুলা যদি সামিল করয় তো এগুলো তো বেদাত হইব, এগুলো বেদাত হইব। গতিকে এই রাত নিঃসন্দেহে উলামায়ে হক হল সব ঐক্যবদ্ধ, বিশেষ করিয়া উলামায়ে দেওবন্দ যে আপনার শবে বরাত মজবুত আপনার দলিল হল লইয়া উলামায়ে হক তথা উলামায়ে দেওবন্দ হল আপনার খুব মজবুত আকারে আসই। তো যাই হোক, কিবা আমরা জানি শবে বরাতর ফজিলত আলোচনা বেদান আমরা শুনি। আর এখন হইল সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ, আমরা বার করলেও দেখতে পাই। অনেক আমরা চাহিদা মুআফিক বয়ান হল আমরা শুনতে পাই। চয়েস করি কোন আলিমর বয়ান শুনতাম, তো আমরা সামনে আয় আমরা শুনি। তো এই সম্বন্ধে আমরা সজাগ আছি, আমরা পুরাপুরি জানা আছে। তবে জানার মাঝেও আরো কিছু মাতিলে যেমন জানা ওখানে আরো তোরা ইয়াদ হয়, আরো তোরা ইয়াদ হয়, মজবুত হয়, স্মরণের মাঝে আয়। ও হিসাবে আলোচনা করা আর না, আমি যতটাই নো আপনার আলোচনা করবো আর হইমু যা কিছু আপনারা সবে অতখান জানোই, অতখান আপনারা সবে জানোই। জানার মাঝে আছে বা জানতে চাইলে জানতে পারবাও, ইলা সুযোগও আছে। যাই হোক, তো আমি না লাগে আমরা তো সামনে 4 জায়গা থেকে কোরআনে কারীমের কিছু আয়াত হল তিলাওয়াত করছি। ও 4 জায়গার আয়াত হলরে সামনে রাখিয়া কিছু আলোচনা করবো। আর একবারে সংক্ষেপ এক হদিস আমি আপনার তো সামনে তিলাওয়াত করছি। আল্লাহ যদি আমার তৌফিক দেয় এই হদিসের সামনে রাখিয়া সামান্য আলোচনা করবো। আপনারা আমার লগে দোয়া করবা, আল্লাহ আমার সহি বাতকল মাতার তৌফিক দিতা, আর আপনার তোরে ধৈর্য সহকারে বুয়ার আল্লাহ তৌফিক দিতা। সবে কই আল্লাহুম্মা আমিন। তো দুস্থ বুজুর্গ, ফয়লা মাতুইয়া থাকলো গিয়া আজকুর রজনী সম্বন্ধে সামান্য আলোচনা হয়ে যাবে হোক না। যেহেতু আজকুর রায় এই জলসাটারে মুনাকিদ করা হয়েছে, বিশেষ করিয়া আজকুর রাতকুর ফজিলতরে সামনে রাখিয়া 2-4 খান নাম আতিলে যেমন আজকুর রাতকুর হক আদায় হইত, ও হিসাবে সামান্য মাত। তো আজকুর রায় সম্বন্ধে কোরআনে কারীম থেকে একটা আয়াত সূরা দুখানর, এই আয়াত দিয়া অধিক মুফাসসির হলে বা উলামায়ে কেরাম হলে, মুহাক্কিক উলামায়ে কেরাম হলে আপনার দলিল দিতে চায় বা সাবিত করতে চায় শবে বরাতরে। যেমন আমি আপনার তো সামনে পড়েছি হামিম, ও যে হামিম ওয়াল কিতাবিল মুবিন, ওটা গিয়া সাবিত করতে চায় যে ই আয়াত এগুলো আপনার শবে বরাতর বাররার মাঝে, অর্থাৎ লাইলাতুল বরাতর বাররার মাঝে অবতীর্ণ হইছে। যে যারা সাবিত করতে চাইতরা এইটাই আপনার খুব কম সংখ্যক মুফাসসির হল, বেশিরভাগ মুফাসসির হল বা তাবিঈন হলর মতে হইয়া থাকলো গিয়া ই আয়াত এগুলো আপনার শবে কদরর বাররাত অবতীর্ণ হইছে, নাজিল হইছে। কিতা লাগি আল্লাহ কইতরা যে আমি কসম খাইয়ার ও কিতাবর যেটা হইয়া থাকলো মুবিন, আর মুবিন বাইনাল হক ওয়াল বাতিল, ফরক করনেওয়ালা, হক এবং বাতিলর দরমিয়ানো, হক এবং না হকর, জায়েজ এবং না জায়েজর, হারাম এবং হালালর মা বাইনুর মধ্যে ফরক করনেওয়ালা যে কিতাব, এই কিতাবর কসম খাইতরা আল্লাহ রাব্বুল আলামিনে যে
এই কিতাবরে অবতীর্ণ করা হয়েছে মোবারক রায়। মোবারক রায়। এখন মোবারক রায় হইতে কোন রায়? যে অন্যান্য আপনার কিছু আরো আয়াত আছে কোরআনে মজিদের মাঝে, যেমন আমরা পড়ি সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদর, যে আল্লাহ কোরআনে কারীম কদরের রাত্রিতে অবতীর্ণ করছে। বুঝা যাননি ভাই? এখন আপনারা আমার ভাই তওয়াজ্জু দিতরান। আর কিছু ভাই তো রইছেন এনতানোর আমি অনুরোধ করছি আইবার লাগিয়া, ওলা বালা রাইত আকো আপনারা সময়রে কাটাইবা না। দেখো ও বালা বালা রাইত ভাইয়াও আমরা কিতা করি, সোয়াব অর্জন করি না, বেকার আমরা সময়রে কাটাই না নি, গুনাহ আমরা কামাই। অনেক ভাইয়াই নাছি নজওয়ান সকল বইয়া আপনার মোবাইল পাবজি খেলাত লাগি যান। হ্যাঁ, পাবজি খেলার হালাকে পাবজিয়ে তার নামায় আমলের মাঝে মাসির ডানা পরিমাণ সোয়াব হইব নি, বরঞ্চ জিন্দেগি নোকসান হইব। অনেক ফুয়াইতে আপনার পাবজি খেলাইয়া সুইসাইড করছেন, আত্মহত্যা করছেন, আমরা পাইছি, খবর পাইছি। ফ্রি ফায়ার খেলা, ক্যারাম খেলা, অনলাইনে লুড্ডু খেলা, হালাকে এটা তো বিলকুল হারাম খেলা। আর ইটার মাঝে আপনার যেটা ইন্টারেস্ট ইটা হইয়া থাকলো হারাম, এটা দেখা হইয়া থাকলো গিয়া হারাম। এর লাগিয়া নজওয়ান ভাই হল এটা থেকে বিরত হইয়া পবিত্র রজনিয়া স্কুল রায় জেলা আমরা, যেমন আপনার শাহ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ফরমাইদরা যে আজকুর রাত বিশেষ করে মানুষের বিশেষ করিয়া এক করণীয় কাম কিতা যে ইস্তেগফার করা, মানুষে খাস করিয়া বেশিরভাগ। আর ইমাদ শুধুমাত্র শাহ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির নাই, বলকে আমরা হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহি লিখিতরা যে আজকুর রাত বিশেষ কাম হইয়া থাকলো উম্মতে মুহাম্মদের তাইন তাইন ইস্তেগফার বেশি বেশি করত। কিতা করতা? ইস্তেগফার, তওবা মাঙ্গিতা, আল্লাহর দরবারে খুঁজিতা। যে আজকু হইয়া থাকলো কি, যেমন কি আমরা হই আমরার তকদিরর আপনার সিলেকশন করা হয় কিবা, তো আমরার বালা বাদ, এর বাদে আপনার মরা, এর বাদে হায়াত, হজ, এই সমস্ত জিনিসগুলোরে লিস্ট করা হয় আইজ। তো আইজ আপনারা যদি ইবাদত বন্দেগীর মাধ্যম দিয়া এই রাইতরে খাটায়, তো নামা আপনার যে লিস্ট বনবো, এই লিস্টটি কেন বালা লিস্ট বনবো। আমরা অনেক হই আলি আজকুর রাইত বালা খাইলে আস্তা বছর বালা খাইব, হই না নি? কিছু আপনার ভ্রান্ত আকিদা এটা হইয়া থাকলো অন্ধবিশ্বাস। আজকুর রাইত বিলে বালা খাইলে আর বালা খাইব। কিছু মানুষ কয় আইজ বিলে আপনার রুহ বাড়িতা, ওটা আপনার কিছু একবারে আপনার ভ্রান্ত আকিদা লইয়া মুসলমান করি ইতা হালাকে ইসলামের মাঝে এই ধরনের বিশ্বাস ঠিক না। তো যাই হোক, রুহ বাড়িতে আর হইয়া অনেকে আপনার অনেক ধরনের আয়োজন হল করই। আয়োজন হল করিয়া এটা আপনার খুশি মানাইতরা, মাতম মানাইতরা, এর বাদে আপনার অনেক জায়গাত খেক কাটিতরা, অনেক জায়গাত লাইটিং কতরা, এটা নানান নবরং চলে রাইস্কুল রাই। গতিকে এটা বিলকুল ইসলামের মাঝে এই ধরনের কোনো দখলদারি নাই, স্থান নাই, অধিকার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সুন্দর ইসলাম আমরা সামনে উপস্থাপন করিয়া গেছেন। সাহাবাই কেরাম হলে তান্তানোর জীবনের মাঝে আমলের মাঝে আনছই, আর সাহাবাই কেরাম হল নমুনা হিসাবে আল্লাহ নবী আমরা সামনে তৈয়া গেছই এবং হইয়াও গেছি। এর লাগিয়া আমরা ফলো করতাম বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, তার সাহাবাই কেরাম হলরে, এর বাদে তাবি হলরে, তবে তাবিন হলরে, উলামায়ে হক হলরে, এনতানোরে ফলো করিয়া এনতানোর কাছ থেকে জানি জানি আমরা আমল করতাম। এর লাগি দুস্থ বুজুর্গ আমি মাতো আসলাম ও কথা যে আমরা আজ পবিত্র রজনী পাইছি, এই রাত্রিতে আমরা সুবর্ণ সুযোগে আর আইতাম না, রাত আমরা সজাগ থাকতাম। এক রাবায়াতের মাঝে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা যে নিসফে শাবানোর রাত্রিতে তুমি তেন কিতা করো, জাগ্রত থাকো। তুমি তেন কিতা করো, জাগ্রত। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তুমি তাই রাত জাগ্রত থাকো আর দিনও রোজা ধরো। দিনও রোজা ধরো, দিন রে রোজা ধরিয়া খাটাও, আর রাইতরে কিতা করো, ইবাদত বন্দেগীর মাধ্যমে খাটাও। তো দিন রে রোজা আর রাইতরে ইবাদত। রোজা রাখতে গিয়ে আবার আমরা যেমন মুখালিফতে এহুদ ওয়ান নাসারা হইতো, এহুদ আর নাসারা হলে তাই তাই বলা বড় দিনের মাঝে একটা রোজা রাখেন, ও হিসাবে আমরা যেমন একটা রোজা রাখতাম না, আমরা দুইটা রোজা রাখতাম। মুসাবাহায় এহুদ নাসারা হইতো না, আমরা ও হিসাবে কিতা করতাম, দুইটা রোজা রাখতাম। মা বনিতেও রাখতাম। যখন একগুলো আলি আপনার কইবা হতা খানো পাইলা, হতা খানো পাইলা, মানুষরে হরাইতে হরাইতে দিন থেকে মসজিদ থাকিয়া আল্লাহ আল্লাহ থেকে একবারে নাই করি ফেলাই। আলি কইবা ইটা খানো পাইলা, হিতা খানো পাইলা। সোশ্যাল মিডিয়া তো আর আপনার নেটর মাঝে কত জাত হদি সকল ঘুরে, বুঝছেন। আরো একগুলো বারো হইছেন আপনার কোটি কোটি হদি সকল লইয়া
এক বেটায় আপনার বুখারী শরীফের উদ্ধৃতি দেয়, বাংলা বুখারী নিজে টাইপ করছে কিগে, আর আপনার ওখানোর উদ্ধৃতি দেয় আর লম্বা লম্বা ফতোয়া দেয়। তে তারে একদিন এক আলিমে কইলা, ভাই তুমি যে বুখারী শরীফের হাওলা দেও, উদ্ধৃতি দেও, বুখারী খান দেখাও চাই কেন, কয় ফাত্তার, কয় 6 ফাত্তার। বুখারী 6 ফাত্তার নিখন যায়, খান্ত করি লইয়া বইয়া ফিরানি দেন না, আরে কয় বুখারী কেন 6 ফাত্তার। তে ওস্তার 6 ফাত্তার বুখারীত কিতাব পাইতো। গতিকে যাই হোক, আমরা অত লম্বা চূড়া মাত মাতিয়া লাভ নাই, আর অত হদিস কুরআন আমরা রিচার্জ করি লাভ নাই। আমরা ফলো করি, আমরা দ্বারও বড় বড় মাদ্রাসা সকল আছে, বড় বড় মাদ্রাসা সকলের মাঝে বড় বড় উলামায় হক সকল আছে, আর খাস করে এশিয়া মহাদেশের এক মরকজ হইয়া থাকলো গিয়া ইলমর দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দে যে ফতোয়া দিব, দারুল উলুম দেওবন্দে আমরা যে রাস্তায় চলবার কথা হইব, ও আমরা সিধা বিধা মানুষ ও রাস্তা পায় চলি যাই গিয়া আমরা ইনশাআল্লাহ সঠিক রাস্তা পাইলি। এর লাগি দুস্থ বুজুর্গ আমি মাতো আসলাম, যেমন আইসকুর রায় ফজিলতর রায়, আজ আমরা এবাদত বন্দিকে করিয়া কাটাইতাম। অনেক জায়গাত দেখা যায় আইসকুর রায়তরে কেন্দ্র করিয়া কিছু বেদাতি খামখলো চলে, বেদাতি খামখলো চলে। আমার মাতে দি খেয়াল খতরানি, খারাপ পাইতরা নিতে মাতে, বেদাতি খামখল চলে। যেমন কিছু জায়গাত খুব বড় বড় করিয়া আপনার সিন্নি করা শুরু করো, হ্যাঁ, সিন্নির আয়োজন শুরু করবা আস্তা গাঁয়ে মিলিয়া আইজ হালি আপনার তোবারক হইতো। তে আইজ যদি রাইত আলি তোবারক বানানি যায় গিয়া তে এবাদত হইব নি কইছে, হালাকে আজকুর রাইত হইল গিয়া এবাদত। তোবারকর দ্বারো গিয়া দেখবা আপনার রেডি হালি গুল্লা বন্ধু আর লইয়া দৌড়াইতা। এর বাদে ইটা লইয়া অনেক সময় দরবার হয়, ফসাদ হয়, মারামারিও। হ্যাঁ, নিজের ব্যক্তিগত যদি খেও আল্লাহ বাস্তে এতিম মিসকিন দে খাবা, এগুলো তো আলাদা জিনিস। কিন্তু আমরা কিতা করি, চান্দা তুলি, এর বাদে চান্দা না দিলে এগুলোর বিরুদ্ধে সমালোচনাও করি, এর বাদে নানান অপবাদ দেই, এর বাদে আপনার ওটা লইয়া ঝগড়া ফসাদ হলো সৃষ্টি হয়। তাই দেখা যায় বালাইয়ের দিকটা গিয়া বুড়াইয়ের দিকটা বাড়ি গেছে, কি বেশ বালাইতে গিয়া বুড়াই অনেক সময় বাড়ি গেছে, সোয়াবতে গিয়া আজাব ডাটি গেছে। এর লাগে এই ধরনের সিন্নি না করা বালা, না করা বালা। এই ধরনের সিন্নির আমরা আয়োজনে যাইতাম না। আর নাই সারা সিন্নি বা মন তাকে সিন্নি বানাইতে বানাইতে 12টা বাজে, আর এর বাদে সিন্নি লইয়া আপনার দাঁড়ানি গরো যায়, আর গিয়া এমনি ঘুমাইলা আর হুতিলা, আর বাদর দিন কোন ফজরের খবর নাই। ওলা হয় না নি হালো। এর থেকে বালা হইয়া থাকলো গিয়া আমরা এবাদত বন্দেগীর মাধ্যমে রাইত্রে খাটাইমু, এবাদত বন্দেগী করমু। এই দিন আবার কিছু যেমন আমরা হই শবে বরাতর নমাজ, হই না নি শবে বরাতর নমাজ, শবে বরাতর নমাজ না, শবে বরাতর নমাজ হইয়া না, শবে বরাতর কোনো নমাজ হইয়া ইলা আপনার নিয়ত করা না। আল্লাহ ওয়াস্তে আমি কিতা করিয়া, আল্লাহ ওয়াস্তে আমি 2 রাকাত নফল নমাজ কিবলার দিকে মুতাওয়াজ্জহ হইয়া পড়িয়ার আল্লাহু আকবার, ও আপনার শেষ, ও শেষ। আপনি অত লম্বা চূড়া ও নিয়ত যাইবা না, আর অত আপনার বেড়াই ঘুরে নিয়তর কোনো দরকার নাই। ও আপনার সংক্ষেপে আলি ও অনবরত নমাজ পড়ুকা, কয় রেখাত, কেউ কেউ কইবা আপনার 100 রেখাত, কেউ কইবা 20 রেখাত, কেউ কইবা না না 12 রেখাত। ওলা নানান মতামত আছে নানি, ইটা আনলিমিটেড, ইটার কোনো লিমিট নাই। আপনার যত রেখাত মনে হয় আপনি ফড়কুয়া, বুঝা গেছে নি, যত রেখাত মনে হয় আপনি ফড়কুয়া, যত বিল ফারুন ফড়কুয়া, তবে সহি শুদ্ধ করি ফড়কুয়া, সহি শুদ্ধ করি ফড়কুয়া। আমরা আগে হরুবেলা শুনছি আরি একটা আমরা গলত মশুর একটা কথা আসলো আমরা সমাজের মাঝে, যে নফল নমাজ যত স্পিডে পড়িবা অত বিলে সোয়াব, হইনি না হইনা, নফল নমাজ এটা বিলে যত স্পিডে পড়িবা অত সোয়াব। আচ্ছা, স্পিডে পড়াত লাগলে আপনার শুদ্ধ হইব না গলত হইব, গলত হইব, ভুল হইব, এখন আপনি সোয়াব ফাইলা নি না আজাব ফাইলা, আজাব ফাইবা। গতিকে আপনি সহি শুদ্ধ করিয়া ও তুড়া তুড়া করিয়া যত সহিদ ইতমিনার সহিত নমাজ রে আদায় করুকা, ফড়কুয়া, জিকির আসকার করুকা, আর আপনি তসবিহ তাহলিল হল আদায় করুকা, কালামুল্লাহ তিলাওয়াত করুকা। এর বাদে খাস করে হইয়া থাকলো গিয়া সুবর্ণ সুযোগ এই রাতকুর মাঝে আপনি সলাতুল তসবির নমাজ পড়ুকা। সলাতুল তসবির নমাজ বুজুর্গ হলর পক্ষ থেকে ভাবা যায় যে অত্যন্ত আপনার মজবুত কৌল ইয়া থাকলো বুজুর্গ হলর ওলা এহতেমাম সলাতুল তসবির নমাজের মাঝে বুজুর্গ হলর জিন্দগিত, আকাবির হলর জিন্দগিত ভাবা যায় যে সলাতুল তসবির মাঝে ওলা আহমিয়ত আর গুরুত্ব তানতানোর আসলো। গতিকে উম্মতর সামনেও সলাতুল তসবির আহমিয়ত রে আর গুরুত্ব রে তাই তুলিয়া ধরছই। এই রাত্রিতে সলাতুল তসবির নমাজ আমরা পড়িতাম, সলাতুল তসবির নমাজ আমরা পড়িতাম। এর বাদে আপনার সলাতুল হাজত নমাজ আমরা পড়িতাম। ও ওটা নমাজ হল যদি আমরা পড়াত থাকি, নফল নমাজ এমনি পড়াত থাকি তো রাইত এমনি যাইব গিয়ে খাটি দিব। এর বাদে বেশ বেশ করে খান দিতাম, কিতা করতাম,
খান দিতাম, আমরা চকুর পানি ফেলাইতাম, চকুর পানি ফেলাইয়া নিজের জীবনের কৃতকর্মরে সামনে আনিয়া, নিজের জিন্দগির গুনাহ খাতারে সামনে আনিয়া আমরা নাদামতিরে জাহির করতাম, বেবসিরে জাহির করতাম, নিরুপায়তারে আল্লাহর সামনে আমরা জাহির করতাম। আল্লাহ রব্বুল আলামিন একবারে সামায়ে দুনিয়াত এদিন এই রাত্রিতে একবারে রাত্রির শুরুতে আয় আর আইয়া বন্দার আমলের প্রতি লক্ষ্য করই। এর লাগে হাদিস শরীফের মধ্যে আর যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা এই রাত্রিতে মানুষের আপনার হায়াত, রিজেক, রুটি, মৌত, এরপরে ইজ্জত, জিল্লত, এর বাদে আপনার হজ, এর বাদে আপনার বাচ্চা জন্ম হওয়া, এই সমস্ত জিনিস সকলে নির্ধারণ করা হয়, এই সমস্ত জিনিস সকল নির্ধারণ করা হয়। এবং বনু কলব নামি এক গোত্র আসলা, এক দল আসলা, টানটানোর গোত্রর মাঝে যত বকরিও হল আসলা, তারা খুব বেশি বকরি ফালিতা, ছাগল ফালিতা, টানটানোর বকরিও হলোর মাঝে যত বকরিও হল আসলা, ছাগল হলো আসলা, এই সমস্ত ছাগলর রুম পরিমাণ আল্লাহ তবারক ওয়া তাআলা তান গুনাহগার বান্দার বন্দী হলরে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। তান গুনাহগার বান্দা আর বন্দী হলরে মাফ করিয়া দেন। যেলা অন্য আয়াতের মধ্যে আল্লাহ কইতরা ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অন্য আয়াতে কইতরা আল্লাহ তুমি তাই যারা তোমার তার নফসর উপরে জুলুম করে লইছো, দেখো আল্লাহ কত দয়ালু। আল্লাহ এই আয়াতের মাঝে কইতরা না হে বান্দা হল যারা আমার উপরে জুলুম করছো, যারা আমার উপরে জুলুম করছো, এনতানরে ইলা সম্বোধন আল্লাহ হইতরা না, হইতরা তুমি তাই যারা নফসর উপরে জুলুম করছো, তুমি তাই নিজে তোমার তার নিজের উপরে জুলুম করে লিছো। অনেক সময় আমরা ওই নানি যে অন্যর কাছে গিয়া মাফ চাইতে নিজের স্ট্যাটাস যেগু, নিজের যে আপনার ব্যক্তিত্ব যেগু এগুলো নোয়ানি যায় না, ওলা হয়নি না, হয় না যে আমার তো বাক্কা আপনার সেন্টিমেন্ট, সেন্টিমেন্টও ধরিলে আরেকজনের কাছে নত হইতে তে বাবারে আচ্ছা তুই তোর ওখান হইলে আমার কাছে চাইস না, ওলা হই না নিমারছে যে তুই তোর ওখান উপাইয়া হইলা মসজিদ, আচ্ছা আমার কাছে চাইস না, ওলা আপনার কুনাকুনি মারিয়াও সাইন মানুষে যে ও মানুষের সমাজের মাঝে আমরা ক্ষমা করে দিলাই। হো না সুবহানাল্লাহ। সমাজের মাঝে ক্ষমা করে দিন। আপনারা আমার মাত বুঝতেরান, খরর মানুষে বুঝতেরান না, খরর মানুষে বুঝতেরান তে তোরা আগুয়া কোয়া না বুঝোই যদি তে তোরা আগুয়া কোয়া ও যে আপনার মাঝে মাঝে গুলগুল জায়গা দেখ নাই ওখানে পরিপূর্ণ করো কোয়া, জিকির করো কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই রজনী এই রাত আমরা বেশি বেশি করিয়া ইবাদত বন্দেগী করিয়া খাটাইতাম। তো সমাজের মাঝে আমি কোয়াত আসলাম কিছু মানুষরে আমরা ওলা কুনাকুনি চাই মাফ করে দিলাইতাম, ওলা আল্লাহ চাইতরা বন্দারে কিতা করতা কুনাকুনি মাফ করে দিলাইতা। এর লাগি কিতাবের মাঝে মশহুর এক ওয়াকিয়া নয় যে 40 বছর পর্যন্ত, কত বছর? আচ্ছা আমি ওলা যদি আপনারা লগে মাতি আপনারা শুনবা না উঠি উঠি যাইবা কি কিছু কিমান বার চাইতরা মিলে যদি টান গান কোনটা থাকে তে আমরা বইটা বান্না যাইতাম কি? হ্যাঁ দয়া করি বকুয়া। তো ওয়াজ তো বেদান আস্তা বছর ওয়াজ চলিয়ে আইছে না, আজ তোরা আলাপ আলোচনা আপনারা বেদান হইছো। তো মশহুর আপনার এক ঘটনা, আল্লাহ পাক পরবর্তীকার আলমের এক বন্দা, দেখো আল্লাহ কোন মুহূর্ত কোন সময় তোমার মাফ করিয়া দিতা, আল্লাহর রহমতে হালি চক্কর লাগায় যে বন্দার কোনো একটা বাহানা পাইতা আল্লাহ মাফ করিয়া দিলে। সুবহানাল্লাহ। যেমন লাগা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি কইতরা যে দুনিয়ার সব মানুষে অপরাধীরে খুঁজায় শাস্তি দিবার লাগিয়া, আর মেহেরবান রব্বুল আলামিনে অপরাধীরে খুঁজায় মাফ করে দিবার লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ অপরাধীরে খুঁজায় মাফ করে দিবার লাগিয়া, দুনিয়ার সব মানুষে অপরাধীরে খুঁজায় শাস্তি দিবার লাগে। কত তফা! এর লাগি তো তার নাম মাহবুদ, এলাহ, রহমান, রহিম, গফুর, গফফার। তো বেটায় 40 বছর, কত বছর?
40 বছর একটা গাছর দ্বারা বইয়া আর হালি জফের সানাম 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 হইয়া থাকলো গিয়া প্রাচীন কালে এক বুতর নাম মাহবুদর নাম মূর্খ যুগর জেহালতর যুগর এক বুতর নাম আসলো সানাম। তো ও তারার মাহবুদর নাম লইয়া হে আলী ডাকের আর জফের সনাম 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 40 বছর। কত বছর? আর সনাম 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 হইতে হইতে একদিন আল্লাহর বন্দার মুখ তাকিয়া হঠাৎ করিয়া উচ্চারণ হয়ে গেছে গিয়া বার হয়ে গেছে গিয়া সনাম 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 হইতে হইতে মাঝে দি বার হয়ে গেছে গিয়া সমাদ। কিতা বার হইছে? সমাদ। আর সমাজ শব্দ বারণের লগে লগে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এলান করিয়া দিলাইলা আমি আমার বন্দারে বিগত জিন্দেগির খাতা গুনারে আমি আল্লাহ মাফ করে দিয়া সালেহীন হলর দফতরের মাঝে তার নাম লিখি লইলাম। সুবহানাল্লাহ। ফিরিস্তা হল চমকিয়া উঠিলা আল্লাহ তোমার বন্দায় 40টা বছর তোমার নাফরমানি করলো, 40টা বছর তোমার মতর উল্টা চললো, তোমারে মাহবুদ মানল না, তোমার বিরুদ্ধে ফয়সালা লইল। আর 40 বছর তোমার বিরুদ্ধাচরণ করার পরে এর বাদে যে একটা কথা হওয়ার দরুন তুমি আল্লাহ তারে মাফ করিয়া দিলেই কিলা। আল্লাহ ফরমাইন দে বন্দা আমি আমার বন্দার মুখে দিয়া বিগত 40 বছর তাকিয়া চাইয়া আছি। বন্দায় যতক্ষণ পর্যন্ত আলী সনাম 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 জফের ততক্ষণ আমি আল্লাহ তার মুখে দি চাই। আমি লক্ষ্য করি আমার বন্দার মুখ তাকি নিয়ে একবার তা আমি রহমানোর নাম খান বারই দেয়, আমি আল্লাহর নাম যদি তার মুখে দিয়া একবার তা বারই দেয় আর লইলায় আমি আল্লাহ তারে মাফ করিয়া দিলাইতাম। সুবহানাল্লাহ। ও একবার নাম খান লোয়ার কারণে আল্লাহ তারে মাফ করিয়া দিলেছে। সুবহানাল্লাহ। আরেক ওয়াকে আমি আপনাদের সামনে কই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কইতে এটা বানাইল কোন ঘটনা আমি কইয়ার না, বুঝাইছুন কিসসা হুনাইয়ার না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা আমি দাইয়ার রাস্তা বা তো যাইতে সময় দেখলাম একজন জওয়ান এক যুবক খুব বেশি আপনার কান্দে, খুব বেশি আপনার আবেগী কইয়া কান্দে। উমর রাদিয়াল্লাহু আনহু ফরমায় তার খান্দা দেখিয়া আমার চকুর পানি বার হই যায়, আমিও কান্দি দেই। অনেক সময় দেখছি জানি মানুষের খান্দা দেখলে চকুর পানি আয় নানি, তো কান্দি দিলা। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ সময় তার খান্দা দেখিয়া কান্দিলা, তার লগে আলাপ আলোচনা করলা। এরপরে হযরতে উমর সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে গেলা। আল্লাহর নবী উমরের বাইসাইয়া কইতরা রে উমর তোমার চকুর মধ্যে তো পানি খেনে, তোমার চকুর মধ্যে জল খেনে। হযরতে উমরে ফরমাইতরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আমার চকুর পানিরে আমি কন্ট্রোল করতে পারি আর না। আজ অবাক লাগানো একটা ঘটনা আমার লগে রাস্তার মধ্যে হইছে। বলে কিতা বলে আমি আইয়ার আপনার মজলিসও প্রতিমধ্যে একজন যুবকের সাথে আমার দেখা হয়, এই যুবকে আপনার উবাইয়া আলী খুব বেশি খান্দের। আমি সবব খান্দার জিকার করলাম, আনুকা এক ঘটনা আমার সামনে প্রকাশ করলো। ইয়া রাসূলুল্লাহ আমি তার ঘটনা শুনিয়া, আমি তার এই কথার বর্ণনা শুনিয়া কোনো কিচ্ছু হইতে পারলাম না, আর আমারেও আমি আটকাইতে পারলাম না, আমিও আবেগী কই গেলাম, আমার চকুর পানি বার হয়ে গেল। আল্লাহর রসুল এই যুবকে কইল, এই যুবকে কইল, এই জওয়ানে কইল হে আপনার তার জিন্দেগিরে, তার জওয়ান কিরে, তার যৌবন কাল রে গুনার রাস্তার মধ্যে এলি কাটাইছে, গুনার রাস্তার মধ্যে তার জীবন দেহে কাটাইছে। গুনার রাস্তা কিলা খান কাটাইছে, ইলা জঘন্যতম গুনাহ আজ পর্যন্ত আমরা সমাজের মাঝে হয়তো কোনো মানুষে করছই না। যেটা আপনার যুবতী ফুড়ির, যেটা জোয়ান ফুড়ির, যেটা জোয়ান বেটি নকল আপনার মরতা মারা যাইতা আর এন্তানরে দফনানি হইতো, কবরস্থ করা হইতো। এই দিন রাত এই বেটা এই কবরিস্তানের মধ্যে এই নজওয়ান গিয়া আর এই কবর ডেক কুড়িয়া এই কবর তাকিয়া এই লাশ রে উদ্ধার করিয়া এই লাশর লগে জিনা করিয়া তার মনের কামনা পুরা করিয়া আবার হে কবরের মধ্যে রাখি দিত। হও নাউযুবিল্লাহ। কত জঘন্যতম অপরাধ আর গুনাহ। এরপরে এই রাত্রিতে হে আপনার ওলা
তার প্রতিদিনের যে মামুল বা তার নিয়ম অনুযায়ী কবরিস্তানে ঘোরাফেরা করে আর খবর লাগায় কোন গ্রামের যুবতী ফুড়ি মারা গেছে, কোন গ্রামের যুবতী আপনার মেয়ে মারা গেছে, আর তারে দফনানি হইছে, কবরের দ্বারস্থ হইতো আর তার মনের বাসনায় পূরণ করত। এই দিন এক রাত্রিতে কবরের মধ্যে গিয়া এই কবরটা খুদাই করিয়া আর কবরের ভিতরে আমাইয়া হে যখন আপনার তার খাহিসাতে নফসানিরে মিঠাইছে আর এরপরে উঠিয়া আই গেছে গিয়া আবার লগে লগে তার খানোর মধ্যে একটা আওয়াজ বাজিছে। এই আওয়াজে তার জীবনটা পরিবর্তন করি লাইছে। সুবহানাল্লাহ। ও হে আপনার ঘর, ও উমর, আমার খানের মধ্যে একটা আওয়াজ বাসলো রে বা। এই আওয়াজে আমারে পাগল বানাই নিল, এই আওয়াজে আমারে দেওয়ানা বানাই দিল। এই আওয়াজটা হইল এই কবরের মাঝে শায়িত যে মেয়ে, এ মেয়ে আমারে সম্বোধন করিয়া আমারে ডাকিয়া কর, ও আমার ধর্মের বাইরে, ও আমার ধর্মের ভাই, কবরস্থানের মধ্যে আমার আহলু আয়াল হলে, আমার আত্মীয় স্বজনে, আমার পাড়া প্রতিবেশী, আমার কুটুম খেস হলে আমারে নাইয়া গোসল করাইয়া আমারে পাক পবিত্র বানাইয়া রে কবরস্থানের মধ্যে তুইয়া গেলা ডাকিয়া আবরুর সহিত, আর তুমি আইয়া আমারে না পাক বানাইলাই, তুমি আমারে উলঙ্গ করিয়া এই কবরের মাঝে তুইয়া দাঁড়ায়। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার কিন্তু আজ ক্ষমতা নাই তোমার সাথে মোকাবেলা করার। ময়দানে মাহশর ভাবি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই বিচারটা দিমু, আমার আল্লাহর কাছে আমি চাইমু, আমার আল্লাহ আমার উপযুক্ত বিচার যেন করিয়া দে। তুমি আমারে উলঙ্গ করিয়া তুইয়া দাঁড়ায়, না পাক বানাইয়া তুইয়া দাঁড়ায়, এর লাগিয়া আমি ময়দানে মাহশর তোমার বিপক্ষে আল্লাহর কাছে বিচার চাইবো, আমি অসহায়। এই কথা উনার লগে লগে যুবককে আপনার খান্দা আরম্ভ করছে, বাড়ি যায় না, জঙ্গলের মধ্যে গিয়া আশ্রয় লইছে, জঙ্গলের মধ্যে গিয়া খান্দে। এর বাদে আপনার তার খান্দায়, জমিনে খান্দে, গাছপাড়ার তরুরতায় খান্দে, সমস্ত মখলুক হলে তার খান্দায় আলী খান্দই। নবী দিয়ে তার বিষয়ে আপনার কোনো ফায়সালা দিতরা না শুনিয়া নবী দিয়েও আপনার খান্দিতরা। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জানাইতরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তওবা করবা, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। যারা তওবা করিলেইবা, খালিস নিয়তে তওবা করবা, তার জীবনের কৃতকর্মরে ইয়াদ করিয়া, তার জীবনে জিনা করি লইছে, তার জীবনে সুদ খাই লইছে, তার জীবনে মদ খাই লইছে, তার জীবনে ঘুষ খাই লইছে, তার জীবনে যত ধরনের কর্ম করছে একমাত্র শিরিক ব্যতীত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কৃতকর্মরে মাফ করে দিয়া আমি আল্লাহ তার নেকিরে গুনারে শুধু মাফ করিয়া দিলাইম ইলা নাই, বরঞ্চ তার গুনারে আমি নেকি দিয়া পরিবর্তন করে দিলাইম। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ফরমাইতরা, গতিকে কোনো মানুষ আপনার নৈরাশ হওয়ার কথা নাই, হতাশ হওয়ার কথা নাই, আর ইকানোর উপরে ভরসাও করার কথা নাই যে ওলা সুবর্ণ সুযোগ আছে অনবরত আলী গুনাহ করি আর তওবা করি না। এটা হইল কি আপনার মুনাফিক করালাম। গুনাহ করবায় আর তওবা করবায়, গুনাহ করবায় তওবা করবায়, আর বাদে কিতা বলে না আমার ওলা আলী চলিয়া যাইতো, আমি মজাও খাইতাম আর এর বাদে তওবাও করতাম, মজাও লইতাম তওবাও করতাম না। ই তওবা কবুল নাই, ই তওবা কবুল নাই। তওবা ওগু কবুল যেগু আপনার তওবা করার বাদে আর এই গুনার কামর মাঝে তুমি যাইতাই না, ওগু এটা হলো কি তওবা গ্রহণযোগ্য তওবা। এর লাগিয়া হযরতে ওহশির বাররাতো এই আয়াত অবতীর্ণ হইছে, ইলাও মুফাসসিরিনে কেরামুল মত। হযরতে ওহশি হইয়া তাক লাগিয়া হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল। হযরত হামজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর একদম আপনার আপন চাচা, আর একবারে আন্তরিক মায়া হামজার লগে। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা মায়ার যে রিওয়ায়াতের মাঝে আর হামজা বাড়িত নাই, আর আবু জেহেলে আইয়া নবীজিরে মারছে, ঘটনা খোয়া মকসুদ নাই বুঝাইবার লাগি। তো আবু জেহেলে আইয়া নবীজিরে মারছে, আর ওখান তাই শিকারতে গিয়াওয়ার বাদে তার আহলিয়ায় তানে হইছ, আর হওয়ার বাদেও তাই তোরা গান্বিত হয়েছে না তো গুছা হয়েছ, এখনো আবু যদিও ইমান আনছুন না,
কিন্তু আপনার খঞ্জর লইয়া গিয়া আবু জেহেলরে রক্তাক্ত করিয়া আইসুন। হো সুবহানাল্লাহ। নবীদের মায়া আর মহব্বতে আইয়াও দেখছই নবীদি আবু খান্দিতরা, নবীদি আবু খান্দিতরা জিকার করছই, রে বাতিজা মোহাম্মদ, এই দেখো খঞ্জরের মাঝে রক্ত, আবু জেহেলের জেলা তোমারে কত বিক্ষত হসলো, শরীর থেকে রক্ত প্রবাহিত হসলো, আমি হামজায় গিয়া তার বদলার প্রতিশোধ লইয়া আইছি। এ মোহাম্মদ তুমি খুশ হয়ে যাও, তুমি আজ আনি দিলাও। হযরতে হামজা এই কথার পরিপ্রেক্ষিতে নবীদের জবাব দিতরা, হে চাচা তুমি যে আমার লগে অত আন্তরিক মায়া তোমার আর তো মহব্বত, যে আমার উপরে সামান্য জুলুম হওয়ার কারণে তুমি বরদাস্ত করতে পারো নাই, গিয়া বদলা লইয়া আইছো। আমি ইতার লাগি খান দিছি না যে তুমি বদলা লইতাই করি, বরঞ্চ আমি এখনো খান দিয়া যে চাচার আমার লগে অত বেশি মায়া, ই চাচা যে কাইল কিয়ামতের দিন জাহান্নামের আগুনের মাঝে জ্বলিবা আর আমি আপনার জন্নতবাসী, গতিকে আপনার এই জন্নতি বানাইবার লাগি আমি খান দিয়ার। হও সুবহানাল্লাহ। ও সময় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান লইয়া আইছেন, তাই মুসলমান হয়ে গেছেন কি সুবহানাল্লাহ। তে কি পর্যন্ত মায়া আর মহব্বত হামজার লগে, এই হামজারে আপনার মারসুন করগে ওহশিয়ে। আর এই ওহশি তাইন আপনার ইমান কবুল করাত গেছই নবীজির দরবারও, আর নবীজি আপনার খালি মুখ ফিরায়, ওহশি সামনে যায় ওবাইদি মুখ ফিরায়, ওর সামনে যায় ওবাই মুখ ফিরায়, নবীজি যেমন সরাসরি টানবাই চাই না এখানে যে আমার চাচাদির কথা ইয়াদ হয়ে যায়, স্মরণ হয়ে যায়, আর আমি বরদাস্ত করতে পারি না। এর লাগিয়া হযরতে ওহশি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাররার মাঝেও ই আয়াত অবতীর্ণ হইছে। মুফাসসিরে কেরাম বলে কইতরা, এ নবী, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে ঈমান লইয়া আর তওবা করিলাই আমি আল্লাহ তারে maaf করিয়া দিলাই। হও সুবহানাল্লাহ। আর নবীজির আরেক হাদিস আছে, নবীজির হাদিস আছে যে আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, যে ইসলাম ইয়া থাকলো গিয়া ওলা এক বস্তু যে ইসলাম রে আনার বাদে, কবুল করার বাদে, মঞ্জুর করার বাদে, ইমান আনার বাদে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার বাদে তোমার অতীতের যত গুনাহ আসলো এগুলাই আল্লাহ মাফ করে দিলেন। হও সুবহানাল্লাহ। গতিকে বোঝা গেল যে ইসলামের ভিতরে দাখিল হইলে আপনি পবিত্র হয়ে গেলা গিয়া। তো দুস্থ বুজুর্গ, তো হওয়ার মকসুদ হইল গিয়া যে এই রজনীতে বেশিরভাগ উলামায়ে কেরামগুলোর মতে, আমরা উলামায়ে দেওবন্দগুলোর মতে হইয়া থাকলো গিয়া এই রজনীত আমরা ইবাদত বন্দেগী তো করতামু, আর সাথে সাথে লম্বা করিয়া খান দিতাম। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি কইতরা, 2-2-2 করিয়া আর 2-2-2 করিয়া 3 দে মানুষে মিলাইলা। বুঝা গেছে নি মা? 2-2 করিয়া এই 2-2-3 যারা মিলাইলেইবা এরা আপনার মাগফিরত পাইলেইবা। হো সুবহানাল্লাহ। বিলে 2-2-2 কইয়া 3 কিতা বিলে তাই ততবিক দিতরা, বিলে 2 হইয়া থাকলো রাত 2টা, রাত 2টা, আর 2 হইয়া থাকলো গিয়া 2 ফুটা শুকুর বানি, আর 2 হইয়া থাকলো গিয়া 2 রাকাত নামাজ। হো সুবহানাল্লাহ। 2টার সময় উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আর 2টা হাত তুলিয়া আল্লাহর কাছে কান্দো, আর 2টা শুকুর বানি যদি তোমার ফড়ি দেয় গিয়া, এই আল্লাহ তোমার প্রজ্বলিত তোমার হকর মাঝে যে জাহান্নামের আগুন আসলো, এই জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ নিভাইয়া দিলেন। হো সুবহানাল্লাহ। এর লাগি আমরা মানুষের রায় তুলিয়া আমরা কান্দি না, রায় তুলিয়া খুঁজি না, সুবর্ণ সুযোগ আজকুর রাইত আমরা পাইছি। আজ বিশেষ করিয়া আমরা খান্দা আল্লাহর দরবারও দেখাই দিতাম, আমরা আল্লাহর কাছে খান দিতাম। অনেক সময় আমরা দুনিয়াবীর কোনো আপনার দুকার মাঝে পড়ি গেলে, কষ্টর মাঝে পড়ি গেলে, আমার ফুয়া মারা গেলে, আমার ফুড়ি মারা গেলে, আমার মা মারা গেলে আমরা কান্দি। কিন্তু একটা দিন আমি আল্লাহর প্রেমে মুগ্ধ হইয়া, আল্লাহর প্রেমে পাগল হইয়া, আল্লাহর প্রেমে আশিক হইয়া কোনোদিন কান্দিছি না। কান্দিছি না কোন যায়? একটা দিন না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নারাজ হয়ে গেলে গিয়া ফুয়ায় কান্দে, কান্দে নানি? তার আপনার বন্ধু বান্ধবরে খুশ করার লাগি খুব কান্দে। আল্লাহ আহকামুল হাকিমিন কত বড় বন্ধু তোমার, কত বড় বন্ধু রে বা, এই বন্ধুরে খুশ আর রাজি করার লাগিয়া তুমি কয়দিন খান দিসলাই, আমি কয়দিন খান দিসলাম। এর লাগিয়া বেশ বেশ করিয়া আমরা কিতা করতাম, খান দিতাম, বেশ বেশ করিয়া আল্লাহর কাছে আমরা খান দিতাম। এ ফুটা চকুর পানির ভাই আল্লাহ চাই দেয় রে হায়। ও চকুর পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক উদাহরণ দিতরা, বুঝিলেই ভাই। এক বেটা মরুভূমি বাজার, এক বেটা মরুভূমি বাজার, আর মরুভূমি যাইতে সময় তার লগে আপনার এক সুয়ারি, এই সুয়ারির মাঝে তার সামান হইয়া থাকলো কি খাইবার, আর কিছু আপনার পানীয় হল লইয়া যার এক জায়গা তৈছে, তৈয়া হে আপনার সামান্য আরাম করাত লাগছে। এর বাদে আরাম থেকে উঠিয়া দেখে তার যে সুয়ারি দেখু তৈছিল
এই গুড়াটা গাইব, এর তার সামানও নাই, আর গুড়া নাই, উট নাই, তখন আপনার এই মানুষ কিলা হতাশ হইব? খোঁচাই বা তুই না খানে হতাশ হইব নানি? মরুভূমি রাস্তা, দাঁড়ে কোনো বাড়ি নাই, ঘর নাই, দোকান নাই, নদী নাই, নালা নাই, আর এই রাস্তার মধ্যে একা এই মানুষ যে সোয়ারির উপরে তার সামান আসলো, এই সোয়ারি সামান সহ উদা হয়ে গেছে গিয়া, আরি গেছে গিয়া। এখন বেটা উঠিয়া তার হতাশ আর কোনো সীমা রেখা নাই, চতুর্দিকে আলি তুকাইতেছে, এইদিকে যার এইদিকে যার, চতুর্দিকে তুকাইয়া। আর এরপরে বন্দা হেরান হইয়া আইয়া গাছর নিচে কিছু বইছে, তার তো কামান দেখি আই গেছে, পরেশানি আইছে, গাছর তলে বইয়া আর তিরিমিরি আপনার একটা চোখ লাগি গেছে। আর চোখ লাগার বাদে আখতাও চোখ মেলছে নারি, আর চোখ খোলার বাদেও দেখে তার গুড়া যে সামান সহ উদা হয়ে গেছিল, ও গুড়া গাছর মাঝে বান্দা। হন সুবহানাল্লাহ। এখন বান্দা যে গুড়া তার একবারে নৈরাশা হয়ে গেছিল, গুড়ার পাওয়ার কোনো আপনার তার উপায়ও আসিল না, আশাও আসিল না। এই গুড়া যখন সামনে হে দেখলো, তখন কতখান আবেগিক হইব, কতখান খুশ হইব, কতখান জজবার মধ্যে উঠিব। নবীজি ফরমাইতরা ওলা আবেগিক হইছে, ওলা খুশ হইছে, ওইয়া কর আল্লাহ আল্লাহ তুমি দেবা আমার গুলাম আর আমি তোমার আল্লাহ। কও না সুবহানাল্লাহ। কিতা কও? মাত বুঝা গেছে না? মানে বুঝছই নি আপনারা? ওলা জুসও উঠিছে, হুশও উড়াই নিছে, উঠিয়া কর আল্লাহ তুমি দেবা আমার গুলা বাকরিয়া দিছো, তুমি নুরবা আমার গুলাম আর আমি তোমার নু আল্লাহ। ওলা জুসোর মাঝে উঠিছে। নবীজি ফরমাইতরা এর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 গুণ বাড়িয়া বন্দার উপরে খুশ হইন রাজি হয়। বন্দায় যখন আল্লাহর কাছে তওবা করে, বন্দায় যখন আল্লাহর কাছে তার জিন্দেগির মাফি চায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বন্দায় যখন আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করে, তার জিন্দেগির মাগফিরত চায়, আল্লাহ এই আরিয়া জামাদে উট বা গুড়া আর এর বাদে ফাওয়ার বাদে যে পর্যন্ত খুশি আর আবেগরে জাহির করে, এর চাইতে আমার আল্লাহ আরো বেশি আবেগী কইন সুবহানাল্লাহ। আরো বেশি আল্লাহ খুশি হয়, আরো বেশি আল্লাহ খুশ হই। এর লাগি আমরা কিতা করতাম? বেশ বেশ করি তওবা করতাম। আমরা দিল কানোলা ফাত্তর হইছে, দিল কানোলা ফাত্তর হইছে, একবারে খান্দা তো বিলকুল আয়ও না। এটা আপনার যদি ফুয়া ফুড়ি মারা যায় বা ক্ষতিগ্রস্ত আমি ওই যাই, নোকসান ওই যায় আমার, তে তুড়া খান দিলে ইতে পারি, কিন্তু আল্লাহর ডরে খৌফে আমরা খান্দি না, আল্লাহর ডরে খৌফে আমরা খান্দি না। ও আল্লাহর ডর আর খৌফ যে চৌকে, আল্লাহর ডরে আর খৌফে যে চৌক তাকিয়া, যে চোখ তাকিয়া পানি বারুই দিব, এই চৌকর লাগিয়া জাহান্নাম হারাম। খাও সুবহানাল্লাহ। আর মুহাদ্দিসিন হকলে ফরমাইতরা যে ইগুল লাগিয়া যে জাহান্নাম হারাম, ই চকুর লাগি জাহান্নাম হারাম, এর মানে কিতা চৌকু ঘুরে খুলিয়া আল্লাহ থইয়া আর তোমারে জাহান্নাম দিলেই বা ওলানি না না। এই চৌকর খাতিরে, চৌকর পানির খাতিরে, চৌকর ই পানির ফুটার খাতিরে আল্লাহ পুরা তোমার আজা ও জিসিমের জন্নতি বানাইবা। খাও সুবহানাল্লাহ। এর লাগিয়া 2 ফুটা চকুর পানি তুমি ফেলাও, গভীর রজনীতে উঠিয়া তুমি আল্লাহর দরবার খান্দো। এই সময় সামায় দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আইয়া তোমারে আমারে সম্বোধন করিয়া হয়। আর এই সময় আমরা বিপুর গুমর মাঝে থাকি, আমরা খুব বেশি গুমর মাঝে থাকি। এর লাগিয়া আমরা ঘুমাইতাম না, এই রজনীত আমরা হজাক থাকতাম, কমাস কম হজাক তাকিয়া মাল ডে আমরা লইতাম, আমরার পক্ষে বাজেট বালা ফাঁস করাইতাম। বিষয় নিবা খালি বালা খাইলে বালা উড়িনে ফিনতেইলে আপনার হক যে বালাই ফেসাল হয়ে যাব, ইলা বিয়াফার নাই। আপনার আমল যদি বালা থাকে, আপনার আমল যদি বালা থাকে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে হইয়া থাকলো গিয়া আপনার ফরেজগারি আর মুত্তাকি দিয়া আপনার স্টেজ আর স্তর, আপনার দরজা, আপনার স্তর, আপনার মর্তুবা, আপনার ফরেজগারি উপরে ভিত্তি করব। এর লাগি বেশ বেশ করি আমরা ইবাদত বন্দেগি করতাম। সবরে আল্লাহ তবারক ওয়া তাআলা সহি নেহজে, সহি তরিকায়, সহি নেহজে, সহি তরিকায়, শরীয়ত মুআফিক, আল্লাহর নবীর সুন্নত মুআফিক, আল্লাহর হুকুম মুআফিক জাগ্রত তাকিয়া এই রজনীগুলাতে ইবাদত বন্দেগি করার আল্লাহ আমরারে তৌফিক দেখ। সবে কই আল্লাহুম্মা আমিন।